আমরা সবাই সিরিয়াস ছিলাম না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই টেবিলটাকে ফার্স্টে করব। হ্যাঁ, তো টেবিল ধরো পরীক্ষার হলে এরকমই দিয়ে দিল, এরকম ভাবে আমাদের একটা টেবিল করতে হবে, এই কাজটা করতে হবে। তাহলে আমাদের শুরুতে কি ট্যাগ নিতে হবে? কাজ করতেছে HTML এ, তাহলে ওকে যদি আমরা না রাখি তাহলে কি হবে? ওকে মাস্ট রাখতে হবে। এরপর HTML এর পরে আমাদের কি ছিল? হেড ছিল, হেডের মধ্যে টাইটেল ছিল, বাট এখানে আমার কি কোনো হেড আছে? কোনো হেড নাই, টাইটেলও নাই। হেড নাই মানে সেখানে তো টাইটেলও নাই, তাহলে আমরা ডিরেক্ট চলে যাব কিসে? বডিতে। আর এই বডির মধ্যেই আমাদের এই যে পুরো কাজটা, এই পুরো কাজটা হবে। এখন বডির মধ্যে আমার কি আছে? কি ট্যাগ ইউজ করতে হবে? টেবিল ট্যাগ, কারণ টেবিল আছে। তাহলে আমরা এখানে একটা টেবিল নিয়ে নিলাম। টেবিলের ক্ষেত্রে অ্যাট্রিবিউট আমরা কি দিব? টেবিলের বর্ডারটা। হ্যাঁ, তো অ্যাট্রিবিউট কি জিনিস? অ্যাট্রিবিউট আর ট্যাগ কি এক? আচ্ছা, বর্ডারটাকে আমরা এখানে 1ই দিয়ে দিলাম। টেবিলের পরে আমাদের সিরিয়াল অনুযায়ী যেতে হবে। তো ফার্স্টে হচ্ছে টেবিল নিলাম, এটা একটা টেবিল, দ্যাটস আমরা একটা টেবিল ট্যাগ নিলাম। তারপরে টেবিলের শুরুতে, একদম শুরু থেকে আমরা শেষ মাথায় আসবো। শুরুতে কি আছে? অবশ্যই একটা হেড আছে, হেডার আছে, তাই না? শুরু থেকে অবশ্যই টেবিলের নাম থাকবে, কোন কলাম দিয়ে কি বোঝানো হয়েছে সেটা। তো যে হেডিংটা আছে সেটার জন্য আমাদের কি নিতে হবে? টি আর, তাই না? টি আর, টি এইচ। হ্যাঁ, সেটা ঠিক আছে। যেহেতু এইটাও একটা রো এর মধ্যে আছে, তাহলে আমাদেরকে অবশ্যই টি আর নিতে হবে। আর এরপর কি করতে হবে? টি আর এর পরে টি আর এর মধ্যে টি এইচ। গুড। তো এই যে প্রথম লাইনটার সাথে বাকি দুইটা লাইনের পার্থক্য আসলে এই জায়গাটাতেই। এগুলো প্রত্যেকটা হচ্ছে টি আর, আর শুধুমাত্র ওইটা হচ্ছে টি এইচ এর মধ্যে পড়বে। তাহলে টি এইচ এর মধ্যে কি আছে? প্রথমে সিরিয়াল, তাই না? তারপর টি এইচটা ক্লোজ করতে হবে। এরপরে টি এইচ কি আছে? নেম। গুড। তারপর টিএইচ ক্লোজ। তারপরে টিএইচ কি আছে? আইডি। টিএইচ ক্লোজ। এখন আমাকে কি করতে হবে? টিআরটাকেও ক্লোজ করে দিতে হবে, কারণ আমার এই প্রথম যে রোটা, সেই রো এর কাজ আমার কমপ্লিট। এগুলো কিন্তু মনে করে করে ক্লোজ করবা, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, আমি বাকিটুকু এখানে করি। হ্যাঁ, তারপরে কি করতে হবে? আমাদের এটার কাজ কমপ্লিট, তারপর এখানে যেতে হবে। এটাও তো একটা রো, বাট এটা কি হেডার? হেডার ফাইল না। তাহলে আমাদের কি করতে হবে? আবার রো নিতে হবে, তাই না? এখানে কিন্তু আমরা টিএইচ এর কাজ আমরা করব না, শুধু টিআর এর কাজ করব। যদি টিআর করি তাহলে কি হবে? টিআর এর মধ্যে কি আছে? 0 1, তাই না? তারপর টিআর এ কি আছে? তাহলে এটা নতুন টিআর শুরু হলো। তারপরে এগুলো কি? প্রত্যেকটা ডাটা, তাই না? টিডি নিতে হবে। তারপর তোমরা পিছনে কথা বলো না। টিডি, তারপর আবার টিডি, আর এটা কি আছে? 19 ক্লোজ টিডি। তারপর আমাকে একটা টিআর ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আর পরেরটা আর করা লাগবে না, পরেরটা তো একদম সহজ, আমরা বুঝতে পারছি। তাহলে সিকোয়েন্সটা কি হলো? ফার্স্টে আমাদের টেবিল ট্যাগ নিতে হবে। এখানে কি করতে হবে? টেবিল ট্যাগটাকে ক্লোজ করতে হবে না? তারপর আরো কাকে কাকে ক্লোজ করতে হবে? তারপর বডিকে ক্লোজ করতে হবে। তারপর আমাকে HTML কে ক্লোজ করতে হবে। বিষয়টা একদম সহজ। তাহলে সিকোয়েন্সটা যদি বলি, ফার্স্টে দেখতে হবে আমাকে কি করতে হবে। ফার্স্টে একটা টেবিল আছে, তাহলে অবশ্যই টেবিল ট্যাগ নিতে হবে। একদম শুরু থেকে যদি চিন্তা করি, কাজই করতেছি HTML এর, সো HTML কে দিতেই হবে শুরুতে। তারপর HTML এর হেডিং ফাইলে তো আমরা কোনো কাজ করছি না, সব কাজ করছি আমরা কিসে? বডির মধ্যে। তারপর আমাদের বডি ট্যাগ নিতে হবে। তারপর যেহেতু একটা টেবিল নিয়ে কাজ করব, তাহলে টেবিল ট্যাগ দিতে হবে। টেবিল ট্যাগের পরে আমাদের চিন্তা করতে হবে এখন আমরা কি নিয়ে কাজ করবো। প্রত্যেকটা রো ওয়াইজ কাজ করবো। এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। তাহলে তারপরে আমরা টেবিল রো নিয়ে কাজ করলাম। কিন্তু প্রথম যে রোটা, 1 নম্বর রো যদি চিন্তা করি, এখানে কি আছে? হেডিং আছে, সবগুলোর হেডিং, টেবিলের হেডিং। এই জন্য আমরা টিএইচ নিলাম। টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং। তাহলে টেবিল হেডিং দিয়ে যেগুলো আছে সবগুলো লিখলাম। আর এগুলো প্রত্যেকটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, সো এটার স্টার্টিংও থাকবে, ক্লোজিংও থাকবে, এটা কিন্তু মাথায় রাখবা। আর এরপরে সেম সেকেন্ডটাতে যখন আমরা চলে গেলাম, এখানে টিএইচ এর কিছু কাজ নাই, কোনো হেডিং নাই, সবগুলো কি আছে? রো। সবগুলো রো। এই সেকেন্ড রো, রো এর মধ্যে কি আছে? ডেটা আছে। এই জন্য সেকেন্ড টিয়ার এর মধ্যে, এটা হচ্ছিল আমাদের ফার্স্ট এর জন্য, তবে সেকেন্ড টিয়ার এর মধ্যে আমার কি হয়ে গেল? প্রত্যেকটা ডেটা গুলো দিব। সেকেন্ড রো যেগুলো আছে সেগুলো ডেটা গুলো আমরা টিডির মধ্যে করে দিয়ে দিলাম। এইভাবে এখানে তো
দুইটা, আরো একটা ছিল ওটা তো আমরা স্কিপ করে গেছি, ওটা তো আমরা সবাই বুঝতে পারছি আমরা এইভাবে করবো। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তুমি ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি একটু HTML এর কোডগুলো একটু দেখি তাহলে তোমরা আরো ভালো বুঝবা। তোমাদেরকে এখানে করাই, হ্যাঁ কোনটা জানি ছিল বলো তো? অনলাইন কম্পাইলারে গেলে আমরা কি পেয়ে যাব? এখানে আমরা এরপর থেকে কোডগুলো করে করে দেখবো। হ্যাঁ, নোটপ্যাডে খাতা লিখে লিখে এখানে ওটা কাজ করে, ওইটা বুঝতে পারছি। আচ্ছা, তারপর অনলাইনেই করি, তারপরে হচ্ছে করা যাবে না, সমস্যা। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা টেবিলের সিস্টেম দেখে তারপর আমরা এখানে কম্পাইল করবো। ওকে, তোমাদেরকে করতে দিবে, তোমরা এসে করবা। তো নতুন আরেকটা সিস্টেম যেটা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আরেকটা টেবিল দেখি, একটু নতুন টাইপের টেবিল। আচ্ছা, টেবিলের আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে টেবিল ক্যাপশন। টেবিল ক্যাপশন কি হতে পারে? আচ্ছা, নতুন একটা টেবিল যদি আমরা দেখি, ধরো এই রকম, ধরো এখানে যদি আমি লিখি ক্লাস 8, ক্লাস 8 আর এখানে লিখলাম ক্লাস 9, এটাও তো একটা টেবিল তাই না? এখানে ধরো আমি সাবজেক্টের নাম লিখলাম ইংলিশ, তারপর আমি লিখলাম ICT, তারপর এখানে আমি লিখলাম বাংলা ICT। আচ্ছা, এটাও একটা টেবিল ওটাও একটা টেবিল, বাট পার্থক্যটা কি বলতো? হ্যাঁ, এখানে কেমন যেন একটা গোজামিল লেগে গেল, আগের মতো করে আমি হেডিং দিতে পারতেছি না, ডেটা নিতে পারতেছি না, একটা ঝামেলা লাগতেছে। বাট নর্মালি ইনিশিয়ালি আমাদের যেভাবে শুরু করার কথা আমরা সেভাবে শুরু করব। কি থাকবে? HTML, তাই না? তারপরে কি আসবে? বডি, একদম নর্মাল যে জিনিসগুলো সেটা। তারপরে কি আসবে? টেবিল টাইপ। টেবিলে আমরা এখানে একটা বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার দিয়ে দিলাম। বর্ডার কত দিলাম? 1, যেহেতু চিকনি দেওয়া আছে 1ই দিয়ে দিলাম আমরা। এরপরে হচ্ছে ঝামেলাটা, আমরা এখন কিভাবে কি শুরু করব। আমরা কি হেডার নিতে পারবো? রোতে তো আমরা যাবোই অবশ্যই, কিন্তু কিভাবে আসলে নিব? এইটার ক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউটের কথা পড়ছিলাম। অ্যাট্রিবিউট মানে হচ্ছে কালার, অ্যাট্রিবিউট মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি কালারটা যাবে, বর্ডারটা কেমন হবে, এই জিনিসগুলো ছিল আমাদের অ্যাট্রিবিউটের মধ্যে। তো এখানে প্রথম যেই আমার রোটা, ওইটা 2টা ঘর কভার করছে তাই না? দেখো এখানে 2টা ছিল না, ওই 2টা মিলে ও একটা না? তাহলে এখানে নতুন আমরা একটা অ্যাট্রিবিউটকে নিয়ে আসতে পারি। অ্যাট্রিবিউটটা কি? টেবিলের মধ্যে আমাদেরকে কি যে যাবে? কি আর তো যাবে তাই না? এখানে আমরা কি দিতে পারি? এখানে তো কোনো হেডিং নাই। হুম, টিডি টিআরের আগে তোমাকে আগে তো রোটা, হ্যাঁ টিআরের ক্ষেত্রে এইটাকে নিয়ে নিবে প্রথমে, তারপরে হচ্ছে আমরা পরেরটাকে নিতে পারবো। ঠিক আছে, তো রো স্প্যান ইকুয়াল কত দিব আমরা? এইটাই হচ্ছে কথা। দেখো এখানে আসলে কি কাজটা করছে, এইটা, এটা একটা রো, এটা একটা রো, কোনগুলা? এই বরাবর যেগুলো তাই না? আর কলাম হচ্ছে এই বরাবর যেগুলো, তাই না? এটা একটা রো আর এইটা হচ্ছে একটা কলাম। তো এখানে কয়টা রো আছে? 2টা। তাহলে ও কি করছে? 2টা রোকে কভার করছে, এই জন্য আমরা ওকে রো এর মধ্যে ধরে নিলাম, রো স্প্যান দিয়ে দিলাম। কলামকে যদি সে করে ফেলতো তাহলে সেক্ষেত্রে আমরা কলাম একটা প্র্যাকটিস করবো না, তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা কি নিলাম? রো স্প্যান, এটাকে 2 নিয়ে নিলাম। তারপর ওকে যদি আমরা এখন এটার ক্ষেত্রে আমরা কি করব? টিডিটাকে যদি নেই তাহলে কি হবে? তোমরা কি বুঝতেছো? আমরা কি প্র্যাকটিস করব ওখানে ডিরেক্ট করব নাকি এখানেই করব? আচ্ছা ঠিক আছে, তো এটা হলো। তারপর আমরা কি করব? হুম,
তোমাদের গরম লাগতেছে না? লাগতেছে না? কেন মনে হয় একটা মিস্টেক হয়েছে। এক মিনিট। আচ্ছা, তোমাদের এটা না করে যদি ফার্স্ট এইভাবে করাইতাম জিনিসটা আরো তোমরা ক্লিয়ারলি বুঝতা। সেকেন্ড স্টেপে যা এটা নিতাম, ধরো +8 না, এইভাবে যদি দিই, রোজ প্যানের বিষয়টা যদি পরে করাই, এবার দেখতে পাচ্ছ একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখানে স্পেনের কথাটা আমরা পরে আনি, স্পেনের কথাটা পরে এনে ধরো একটু আমরা ইরেজ করে দেই। আচ্ছা, এখন কি হবে বলো তো? এখানে তো আমাদের টিএইচ এর কোনো কিছু আসবে না, না, সবটাই থাকবে টিআরএ। তাহলে টিআর এর মধ্যে ফার্স্টে কি যাবে? আমরা এখন টিডি নিতে পারি, তাই না? এই যে প্রথম রোটা যদি আমরা চিন্তা করি, খেয়াল করো, আগেরটা কিন্তু আমরা হেডিং ছিল, এখন কোনো হেডিং নাই। তাহলে আমরা টিডির মধ্যে ফার্স্টে কি নিব? +8, তাই না? তারপর আমরা ক্লোজ করে দিব। তোমাদের কাছে কি কঠিন হয়ে গেল? তারপরে আবার টিডির মধ্যে কি নিব? টিডির মধ্যে কি যাবে? ইংলিশ। ইংলিশ আর হচ্ছে আমাদের টিডি ক্লোজ। এখন আমাকে আইডিয়া দাও তো আমরা পরেরটা কিভাবে করতে পারি। এইটা শেষ, এখন পরেরটা যে ব্ল্যাঙ্ক আছে এটার জন্য আমরা কিভাবে করতে পারি? কারো কোনো আইডিয়া? কোনো আইডিয়া নাই? কি করতে পারি? আচ্ছা, আমরা যে এইখানে জিনিসটা লিখি, এটা না লিখে যদি ব্ল্যাঙ্ক রাখি তাহলে কি হবে? ফাঁকাই থাকবে। তাই এখানে ফাঁকাই না, তাহলে কি আমরা ওই কাজটা করতে পারি না? তাহলে এখানে যদি আমরা এটা করে দেই সিম্পলি টিআর, হ্যাঁ, আমরা ধরো এটা 1 নম্বর রো না, রো 1, তাই না? এটার জন্য আমরা প্রথম কাজ করে ফেলছি, প্রত্যেক রো এর কাজ করে ফেললাম, ঠিক আছে? এখন আমাদের কি কাজ? এই রোটা নিয়ে আমরা কাজ করব, তাই না? এই রোতে সেকেন্ড কলামে কি আছে? ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাঙ্ক না? তো এটার জন্য আমরা ব্ল্যাঙ্ক রেখে দিই, ব্ল্যাঙ্ক রেখে বাকিগুলো কমপ্লিট করে ফেলি। তাহলে এখানে কি লিখবো? হ্যাঁ, প্রথমটা আমরা ব্ল্যাঙ্ক রাখি, তাহলে বোঝা যাবে যে প্রথমটা ব্ল্যাঙ্ক। টিআর শুরু হলো, তারপর আমরা টিডি দিলাম, ব্ল্যাঙ্ক, টিডি ক্লোজ, ক্লিয়ার? তারপর কি লিখবো? টিডি, এইবার কি আছে? আইসিটি। হ্যাঁ, রাখা যায়, বুঝতে পারছো? তারপর টিআর কে ক্লোজ করে দিলাম। সেম ভাবে ক্লাস 9 এরটা আমরা করলাম, এটা করলাম। এটা কি ক্লিয়ার? এটা কি একজন কি ওখানে প্র্যাকটিস করবা? তুমি আসো, প্র্যাকটিস করো, দেখো। এটাই করো, দেখো আমাদের রেজাল্টটা কেমন আসে। আচ্ছা, ঠিক আছে, তোমরা ওঠো, ওঠায় তারপর হচ্ছে ওখানে প্র্যাকটিস করলে জিনিসটা আরো ভালোভাবে মনে থাকবে। তোমরা বুঝছো এটা পিছনে? বুঝতে পারছো? তোমরা তুলে ফেলো, বা সবাই তুলে তারপর আমরা হচ্ছে ওখানে প্র্যাকটিস করবো। কানেক্ট করা নাই? ব্লুটুথ অন করে কানেক্ট করে নাও। ওই যে না না না, ওরাই কোড করে ইয়ে করবে, রান করবে, এটা আর কি, যেখানে ওরা করবে। আচ্ছা, ওরা উঠায় নি, টাইটেল তো তোমার দরকার নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওরা তুলে নাই। তুলো তুলো, বুঝে বুঝে তুলো সবাই।
তুমি কি বুঝতে পারছো সামনে? হুম হুম। আচ্ছা, টিএইচটা কেন দেই নাই এরকম কি প্রশ্ন তোমার? আচ্ছা, টিএইচ জিনিসটা কি? ধরো একটা টেবিল যদি আমি তোমাকে আরেকবার আঁকাই, হ্যাঁ, এইখানে একটা টেবিল, এখানে আমি লিখলাম নেম, এখানে লিখলাম আইডি। এই যে নেম আইডি দিয়ে কি বোঝাইছে? তার মানে এই বরাবর সবগুলা নাম থাকবে, এই বরাবর সবগুলা কলাম থাকবে, তার মানে এটা কাইন্ড অফ হেডিং, একদম মিন করে দিছে। এখানে তুমি যা লিখবা সবগুলাই হচ্ছে এরকম থাকবে। তারপর নেম লিখলে তুমি এক্স, আইডি দিলা 1, সিম্পল। এখন আমরা আরেকটা আঁকাই, আর এইখানে আমি দিলাম, ধরো এখানে দিলাম এক্স ওয়াই, এখানে দিলাম ক, এখানে দিলাম 1, এরকম। এখানে কি আমি স্পেসিফিক করে দিছি যে এই বরাবর শুধু আমার নামই থাকবে, এই বরাবর আমার রোলই থাকবে? কিছুই বলি নাই। তার মানে কি এই দুটো টেবিলের মধ্যে পার্থক্যটা কোথায়? এখানে হেডিং আছে, হেড আছে, তাই না? হেডিং আছে, বাট এখানে সেই হেডিংটা মিসিং। একটু বুঝতে পারছো? তাহলে এইটা দেখো, এখানে কি কোনো হেডিং আছে আমার? বলে দিছে যে এই বরাবর ক্লাসই হবে, এই বরাবর সাবজেক্টই হবে। ঠিক আছে, আমি লিখছি এই বরাবর ক্লাসই লিখছি, এই বরাবর সাবজেক্টই লিখছি, বাট আমি কি ডিনোট করে দিছিলাম যেখানে নেম? এখানে যদি আমি আরেকটা ছক আঁকাইতাম, আঁকায় যদি আমি লিখতাম এখানে নেম আর এখানে হচ্ছে সাবজেক্ট, তাহলে তুমি হেডিং কাজ করতে পারতাম। এখন তার মানে আমরা বুঝলাম যে এটার মধ্যে কোনো হেডিং আমার ছিল না, তাই না? তোমার নাম যেন কি? রাফি। ওকে রাফি। তাহলে দেখো এখানে আমাদের কোনো হেডিং ছিল না, তাই না? শুধু আমরা নর্মাল টেবিল আছে। দ্যাটস তো আমরা টিএইচ এর কোনো কাজই করি। যদি হেডিংটা থাকতো তাহলে আমরা টিএইচ মানে কি, টি মানে টেবিল, আর এইচ মানে হচ্ছে হেডার, টেবিল হেডিং বা হেডার যেটা, বুঝছো? আচ্ছা, ওকে, আমরা আরো প্র্যাকটিস করতে করতে দেখবো আরো ক্লিয়ার হবে। ওকে, সবাই আমরা একটু ওর সাথে সাথে দেখি কিভাবে কাজ করে। ঝটপট করে ফেলবা, হ্যাঁ, 2 মিনিট টাইম। হাতের লেখা না টাইপিং? আচ্ছা, আমরা একটু বাসায় গিয়ে কম্পাইলার, সি কম্পাইলারে যাবা, এইচটিএমএল কম্পাইলার দিয়ে সার্চ করলে এটা পাবা, ওখানে প্র্যাকটিস করবা। হ্যাঁ, আচ্ছা, আর তোমরা সবাই নিজে নিজে করো, এই ছকটা আর টেবিলটা আরেকবার আঁকায় ফেলো, আঁকায় নিজে নিজে করো, প্র্যাকটিস করো একা একা না দেখে, আবার প্র্যাকটিস হবে। তুমি আরেকবার করো। আচ্ছা, তুমি এর আগেরটা আমাকে দেখাও, আগে আমরা যেটা করছি ওটা একটু দেখি। আচ্ছা, দাও করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কি হয়েছিল বলো তো? একটা টিএইচ আসছিল আলাদা, না? এই টিএইচ জিনিসটা কি ছিল? যে হেডার নাম বুঝাইছি, এই জন্য আমার টিএইচ আসছে। ওকে, টিএইচ দিয়ে আমরা প্রত্যেকটা লিখে দিলাম, আবার টিয়ার দিতে হবে এদিকে, এখানে একটা টিআর দিতে হবে। কারণ কেন? এই দেখো, এই বরাবর পুরোটা রো না, প্রথম রো এর কথা বুঝাচ্ছি, টিআর দিয়ে, টিআর এর মধ্যে টিএইচ হেডিং। মানে পার্থক্যটা কোথায়? এটার মধ্যে আমি টিএইচ লিখতেছি আর আরেকটার মধ্যে আমি টিডি লিখতেছি, এটাই পার্থক্য না? এটা দিয়ে কি বুঝাইছে? আমার হেডার, হেডিং, আর এটা হচ্ছে ডেটা, নর্মাল ডাটাটা। হ্যাঁ, তো প্রথমে আমি টিয়ার নিলাম, প্রথম টিয়ার নেওয়া মানে আমি এই রো ধরে কাজ করতেছি। এখন আমি এই রোতে আসলাম, এই রোতে আমার কি, এটা একটা হেডিং, এটা একটা হেডিং, তাহলে তো আমি টিডিতে দিতে পারবো না, দিতে হবে কিসে? টিএইচ এ, যেহেতু হেডিং এই জন্য আমি ওকে দিলাম, ওকে দিলাম। তারপর আমাকে একটা টিআরটাকে ক্লোজ করে দিতে হবে। ওকে, এবার আমরা এই কাজটা শেষ, সেকেন্ডটাতে যাব, সেখানে কি এক্স আর এটা আছে, তাহলে আবার টিআর শুরু করলাম। এখন আমি টিএইচ কেন নিলাম না? কারণ এটা তার হেডিং না, এটা নর্মাল ডাটা, তাই না? এই জন্য আমরা টিডির মধ্যে টিডি নিলাম, তারপরে যে এক্স দিলাম, টিডি ক্লোজ, আবার টিডি নিলাম, যে 19 নিলাম, টিডি ক্লোজ, এই টিআর ক্লোজ, এটা সেকেন্ড টিআর। এবার আমরা যাবো থার্ড টিআরে, মানে এটা এটাও কাজ শেষ, আমরা এখন এটাতে যাব। এটার জন্য আবার আমাকে টিআর নিতে হবে, তাই না? তারপর আমাকে কি দিতে হবে? টিডি, টিডির মধ্যে কে যাবে? ওয়াই, এক্স এর কাজটা শেষ, তাহলে আমার টিডি এখানে ক্লোজ, তারপর আবার টিডি 20, তারপর টিডি ক্লোজ, তারপর এটা হচ্ছে টিআর ক্লোজ। গুড, তারপরে এটা আমার কাজ শেষ। হ্যাঁ, এরপরটা আমরা নিব, তাহলে আমরা কি নিব? টিআর
টিডি টেট টিডি ক্লোজ, তারপর টিডি 21 টিডি ক্লোজ, টিআর ক্লোজ। বুঝছো? তারপর টেবিল ক্লোজ, আগে টেবিল, তাই না? তারপর এখানে তো আমরা শুরুতে লিখছিলাম না ওগুলা, এইচটিএমএল এর মধ্যে যাবে বডিতে, তারপর এখানে আবার তোমার এইচটিএমএল ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করতে হবে। বুঝছো? আর এই যে এটাতে যখন আসছে এখানে কোনো আমার এটাতে তো আছে, বাট ওই যে আমরা যে টেবিলটা আমি আঁকাইছিলাম, ধরো যে এরকম আঁকাইলাম যে টেবিল, ক্লাস 8, ধরো জিকে আইসিটি নাম দিলাম আর কি সহজ করে, এখানে ক্লাস 9 বাংলা ম্যাথ। তো এখানে আমার কোন হেডিং দিছি যে এটা দিয়ে ক্লাস বোঝায়, এটা দিয়ে সাবজেক্ট বোঝায়, এরকম কিছু দেই না, এজন্য আমরা নরমালি দেখি। ওকে, এবার ক্লিয়ার? তাহলে এবার করে ফেল। এখানে টিএইচ এর কোনো কাজ আসবে না, সব টিআর এর কাজ। কি হইছে? টেবিল ছোট হাতে দাও। হ্যাঁ, আচ্ছা না, ছোট করে করো টেবিলটা, যেহেতু টাইম লাগতেছে। মেয়েরা তোমরা কেউ আসো না কেন? এরপর মেয়েরা করবা, ঠিক আছে? দেখি কোন কে সবচেয়ে সাহসী। পারবা তোমরা? না, একজন আরেকজনকে দেখাতে হবে না, বলে আমিই পারবো, কনফিডেন্ট হইতে হবে এখনই। হ্যাঁ, সুন্দর হয়েছে না? আচ্ছা, এখন টেবিল বর্ডার 2 দাও তো, দেখো তো কি হয়, দেখো কি হয়। একটু বর্ডার চলে আসছে না? এবার বুঝতে পারছো বর্ডারের কি কাজটা? অনেক মোটা এরকমই হইতে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম, এই টিডিটাকে আমরা ব্ল্যাঙ্ক রেখেও টিডিটা কাজ করে, তাই না? সবাই কি ক্লিয়ার? করতে দিলে পারবা? একবারে নিয়ে এসে তাহলে একবারে বলতে? ও হ্যাঁ, ওইটা আমি দেখাবো এখন, ওই যে রোজ পেন দিয়ে। আচ্ছা করো তো দেখি, রোজ পেন দিয়ে করো, কিভাবে করবা? তখন এরা আইছিল। আচ্ছা সবাইকেই দেখায়, নাহলে ওরা আবার একটু কনফিউজড হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, শুধু রোজ পেন দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধরো এখানে দুইটা আছে, 2 দিয়ে দাও। হ্যাঁ, রোজ পেন ইকুয়াল রো 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 আর ও ডাব্লিউ, রোজ পেন ইকুয়াল 2 2। তারপর হচ্ছে ক্লাস 8, সব ঠিক আছে বাকিটা। সেকেন্ডে যে কি হবে, সেকেন্ডটাও ঠিক আছে, সব বাকি ঠিক আছে, শুধু তারপরে আরেকটা কাজ করতে হবে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখে আমাদের আউটপুটটা কি হয়, তারপর আমরা প্র্যাকটিস করবো যে কিভাবে কি হইলো। নিচে আছে না, এটাকে ক্লিক করে ফেললেও হয়, চলে আসবে। হুম, আচ্ছা এই জিনিসটার পার্থক্য দেখি, রাফি ক্লিয়ারলি দেখো, তোমার ঘামাই যেতেছে একদম, এমন মনে হচ্ছে আমার। সহজ কিন্তু বিষয়টা। আচ্ছা, একটু আগে টেবিলটা কি ছিল, টেবিল একটু আঁকাই, হ্যাঁ, তাহলে একটু যাদের একটু সবার একটু বুঝতে সুবিধা হবে। তোমাদের একবারে প্লাস দিলে তো আরেকটা চলে যাবে, নতুন একটা চলে আসলো। হ্যাঁ দেখো, একটু আগে আমরা দুইটার কম্পারিজনটা দেখি রাফি, ঠিক আছে? সবাই বাকিরাও ধরো, একটু আগে টেবিলটা ছিল আমাদের এই রকম, ক্লাস 8, ধরো সাবজেক্টের নাম লিখলাম ম্যাথ। মেয়েরা কে জানি একটু টুকটুক করে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি এখান থেকে। ক্লাস 9, কি সাবজেক্টের নাম কি আছে? আইসিটি বাংলা। হ্যাঁ, এটা একটা টেবিল, আরেকটা আঁকাই। হ্যাঁ হ্যাঁ, দুইটার কম্পারিজন দেখাচ্ছি আমরা। হ্যাঁ, তো আরেকটা যদি আমরা এরকম আঁকাই, ক্লাস 8, ক্লাস 9, জিকে ম্যাথ
আইসিটি। আচ্ছা, তোমার পিছনের নাম যেন কি তোমার? ফাহিমা, তারপর বিথি। আচ্ছা বিথি, আমাকে বলো তো দুইটা টেবিলের মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, এই যে এই ব্ল্যাঙ্কটা একবারে হয়ে গেছে, তাই না? আলাদা করে দেওয়া নেই, কোনো ব্ল্যাঙ্ক এখানে নাই, ওটাতে ব্ল্যাঙ্ক আছে, তাই না? এখন আমরা এটাকে করব কিভাবে? আগেরটাতে না হয় যে ফাঁকা দিয়ে দিলাম একটা, কোনো কিছুই লিখলাম না, বাট এটাতে কিভাবে করব? রোজ পেন মানে কি? আচ্ছা যদি আমরা ওয়ার্ডটাকে ভেঙে দেখি, আমরা কি বলছি? রো প্যান, এই কথাটা আমরা লিখবো। রো মানে তো রো, স্প্যান মানে হচ্ছে ব্যাপ্তি। ব্যাপ্তি কি মানে সে কতটুকু জায়গা জুড়ে থাকবে, ঠিক আছে? তাহলে রো স্প্যান এই শব্দটা আমরা ব্যবহার করবো। আচ্ছা আমাকে এখন বলো, এই যে আমরা রো স্প্যান ইউজ করতেছি, এই রো স্প্যান কি ট্যাগ নাকি অ্যাট্রিবিউট না কি? কেন অ্যাট্রিবিউট? স্পেসিফিক একটা বৈশিষ্ট্য বলে দিচ্ছে, তাই না? এই জন্য। হ্যাঁ, তো এখন আমরা তাহলে রোজ প্যানটাকে ইউজ করবো। রোজ প্যানটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি? আমরা একদম শুধু বেসিকটা লিখি, পুরাটা কোড না লিখি। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখতাম? যদি আমরা এখান থেকে শুরু করতাম তাহলে আমরা কি লিখছিলাম? টিআর, তাই না? টিআর ট্যাগের মধ্যে শুরু করছিলাম, তাই না? মনে আছে? টিআর এর মধ্যে আমরা কি লিখছিলাম? টিডি। রাফি বলো তো টিএইচ কেন লিখলাম না? কোনো হেডিং নাই, তাই না? এই জন্য সবগুলো ডেটা, এই জন্য আমরা টিডি লিখলাম। টিডির মধ্যে তারপর আমরা কি লিখছিলাম? ক্লাস 8, তাই না? তারপর আমরা টিডি ক্লোজ করছিলাম, তাই তো? বাট এখানে এটা করার কারণ কি ছিল? কারণ ও তো একটা রো এর মধ্যেই আছে, বাট ও কিন্তু দুইটা রো মিলে একটা রো, এরকমই না? এই জন্য শুধু আমরা একটা জায়গায় কি পার্থক্য করব বলতো? এই টিডি এর মধ্যে আমরা কি করব? এখানে টিডি রো স্প্যান ইকুয়াল কত? কয়টা ঘর মিলে হয়েছে? দুইটা, এই জন্য আমরা ইকুয়াল 2 দিয়ে দিব। তারপরে হচ্ছে ক্লাস 8, ঠিক আছে? আচ্ছা ওটা তো তুমি বুঝছোই তো, ওকে? তার মানে এখন কি হয়ে গেল? এই যে ক্লাস 8টা লিখলাম, ও দুইটা ঘর নিয়ে নিছে, এই যে এই কাজটা করে ফেলছে। এখানে আমার মনে মনে একটা ঘর ছিল না, এই দুইটা ঘরকে কিন্তু সে নিয়ে নিছে। তারপর আমরা নর্মালি লিখবো, ওর পাশে কে ছিল? জিকে ছিল না? তাহলে টিডি জিকে, ওর মধ্যে তার কোনো কাহিনী নাই, তো টিডি কে ক্লোজ করে দিলাম। তারপরে এই রোটা আমাদের কমপ্লিট, তাই না? এই প্রথম রোটা, এই যে এই রোটা কমপ্লিট, এটা কমপ্লিট। এখন এই রোটা বাকি। এই রো এর এইটার কাজ কিন্তু আমরা আগেই করে ফেলছি যখন রো স্প্যান দিলাম তখন। তাহলে এখন আবার আমরা টিআর শুরু করব। টিআর এর মধ্যে কি নিব? টিডি নিব। হ্যাঁ হ্যাঁ, শুধু ম্যাথ। গুড, আমি ভাবছি গ্যাপ বলছো, আবার গ্যাপ বলে কেন? তাহলে এখানে টিডি ক্লোজ, টিআরও ক্লোজ, তাই না? বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এটাই যদি আমরা একটু কোডটার মধ্যে আরেকবার দেখি, এই কাজটা আমরা সিম্পলি করছি। কি হলো? এই যে টিডির মধ্যে রো স্প্যান 2 দেওয়া হলো। আমরা যদি এখন রো স্প্যান 3 দিতাম তাহলে কি আসে দেখি তো, দাও তো। হ্যাঁ, আর একটু বড় হয়ে গেছে, তাই না? বুঝতে পারছো গ্যাপটা কোথায় গেছে? ঝামেলা করে ফেলছে পুরা। আচ্ছা তোমাদের একটা বেসিক পার্থক্য বলি, আমরা যে HTML কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, HTML কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো HTML কি ল্যাঙ্গুয়েজ? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? তো HTML আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা পার্থক্য আছে। তুমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোথাও একটা ভুল করো, ও ডাইরেক্ট এরর দেখায়। আর HTML কি করে? কিছু না কিছু শো করে। এই দেখো তুমি কিন্তু ভুলভাল করছো, কিছু না কিছু শো করছে। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি যদি এটা করো, সি প্রোগ্রামিং করতে যাও অথবা পাইথন করতে যাও, ভুল করলে ও পুরা এরর, কম্পাইলিং এরর, এই এরর, ওই এরর, অনেক ধরনের এরর আছে, ক্লাস এরর, অবজেক্ট এরর, অনেক টাইপের এরর আছে, ওগুলা দিয়ে দিবে। বাট এই HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু করে না। তাহলে ক্লিয়ার সবাই? ওকে, তাহলে সবাই একটু খাতায় না দেখে করো তো, কারণ পরীক্ষা হলে তো তোমাদের এটা দিবে না। পরীক্ষা হলে কি করতে হবে? এটা খুবই বাজে প্র্যাকটিস বাংলাদেশের জন্য, যে তারা কি করে আমাদের খাতায় করতে বলে। তাহলে সবাই একটু করো, আমি তোমাদেরকে চিত্রটা দিয়ে রাখি, শুধু সবাই কমপ্লিট করো। তাই তো না, আগে দিচ্ছি আরেকবার, তোমাদের জন্য সুবিধা। যত বেশি প্র্যাকটিস করবা পরীক্ষায় তত ভালো পারবা। আমরা একটা পরীক্ষা, তোদের পরীক্ষা হয় না এখানে? কবে হয়? তো মানে কেমন ভাবে হয়? মান্থলি হয়, উইকলি হয়, বা আচ্ছা কয়টা বাজে? আমার ক্লাস টাইম কি শেষ নাকি চলতেছে?
1 ঘন্টাও হয় না, তো টাইম যায় না কেন? ক্লাস 8 ক্লাস 9 না, এটা করো দেখি সবার আগে কার শেষ হয়। আর বাসায় আমরা ওখানে প্র্যাকটিস করব, তাহলে ভালো মতো দেখতে পারবো। আর তোমাদের গ্রুপ নাই, গ্রুপে অ্যাড করেনি আমাকে। আমি ছবি দিয়ে যাব? হ্যাঁ আছে, ভাইয়াকে বলছি যে তোমাদের গ্রুপে অ্যাড করতে, করে নাই, করুক তারপর দিব। ওকে ওকে তাড়াতাড়ি, পিছনে যারা আছি আমরা। না খাতায় প্র্যাকটিস করো, হ্যাঁ পরীক্ষায় তো খাতায় করা লাগবে। রাফি তুমি কি বুঝতে পারছো না এটা? ওকে করে করে ফেলো। এরপরে মেয়েদের মধ্যে একজন কোডিং করবা ওইখানে, কে করতে চাও? এটা কি টিআর এর মধ্যে? এই টিআর তো ইনিশিয়ালাইজ করতে হবে, শুরুতে দিতে হবে, তুমি রো এর মধ্যে কাজ করতে হবে। তারপর টি ডিলিট রো স্পেন ইকুয়াল টু টেবিলও মোটামুটি অনেকগুলোই করা হয়ে গেছে। আচ্ছা টেবিলের নতুন একটা জিনিস, আচ্ছা নতুন একটা জিনিস শুধু অ্যাড করি, সেটা হচ্ছে ধরো এখানে লিখলাম ক্লাস, না না জাস্ট নর্মাল একটু লিখলাম ক্লাস। আচ্ছা একটু ছোট্ট একটা লাইন অ্যাড করতে হবে। এই যে ক্লাস দিয়ে আমি বুঝাইলাম এই টেবিলটার নাম হচ্ছে ক্লাস, তাহলে কি করব? হেডার ক্যাপশন কি? ক্যাপশন কি? এক্স্যাক্টলি, তাহলে আমাদের একটা কি আনতে হবে, শুধু ক্যাপশনের ভিতর আমরা কি লিখবো? শুধু ক্যাপশনে ক্লাস একটু দিয়ে শুরুতে, একদম টেবিলের একদম শুরুতে টেবিলটা, এটা যেহেতু উপরে দিছি না, তাহলে একদম টেবিলটাকে শুরুতে ক্যাপশন, মানে ক্যাপশনটা। আচ্ছা আমি দেখাই দিই, একদম শুরুতে আমরা দিব ধরো, হ্যাঁ বডির পরে অবশ্যই এখানে দিলাম ক্যাপশন। কি শুনছে এতক্ষণ? ক্যাপশন এখানে হচ্ছে কি ক্লাস, তাই না? তারপরে ক্যাপশন ক্লোজ, তারপরে বাকি যা কাহিনী কাহিনী ছিল ওগুলো করবা। আর উপরে কিন্তু HTML বডি ওগুলো কিন্তু আছে, ঠিক আছে? এরপর থেকে টেবিলের কাজ করবা। এরপর নিচে সিকোয়েন্সটা খেয়াল করো, আগে কি? আগে ক্যাপশন, তারপরে হচ্ছে আমার টেবিল। তাহলে আগে ক্যাপশনের কাজ গেল, তারপর টেবিল। আর তার আগে কি HTML বডি ওগুলো সব থাকবে, জাস্ট নরমালি। ওকে করে ফেলো। দেখি কার আগে শেষ হয়। কথা বলো না কেউ, কারোটা দেখে করো না। টেবিল পরে, সিকোয়েন্স দেখো উপরে, আগে ক্যাপশন না? ক্যাপশন আগে দিতে হবে। চেঞ্জ, গুড, পাস করো খাতা। আচ্ছা তোমাদের হচ্ছে 2 রকম করে পড়ানো হয়ে যাচ্ছে, এরকম স্যার একরকম বলছে আমি একরকম বলতেছি, এরকম লাগতেছে? আচ্ছা তোমাদের যদি মনে হয় যে আমি টেবিলের মধ্যে ইনক্লুড করতেছি ক্যাপশনটা, ভিতরে দিতে পারবো, চলো আমরা ওখানে একটু প্র্যাকটিস করে দেখি ভিতরে দিলে কি হয়, বাইরে দিলে কি হয়। হ্যাঁ এখানে নরমালি রোজ পেন, এটা খালি টু দিয়ে দাও, একটা কোটেশন। হ্যাঁ এটা রান করো। ওকে, তো এখন আমরা কি করব? একটা ক্যাপশন দিব, টেবিলের নিচেই ক্যাপশনটা দিব। ক্যাপশন, ক্যাপশন ক্লোজ, গুড। দাও, দেখছো? তাহলে কি করব? আচ্ছা এখন যদি উপরে দাও তো দেখো কি নাই, কপি করে কাট করে দাও, কন্ট্রোল এক্স। পেস্ট করে দাও কন্ট্রোল ভি দিয়ে। কন্ট্রোল এক্স করলে কপি থাকে কিন্তু। ও আচ্ছা, একই হইছে, খালি একটু এভাবে। আর টেবিলের পরে যদি আমরা দিই তাহলে হচ্ছে একদম মিডল পয়েন্টে দিই। এটারও কিন্তু একটা কাজ আছে, অ্যাট্রিবিউট দিয়ে করা যায়, কি বলতো?
অ্যালাইন করা, পড়ছো তোমরা? সেন্টার, লেফট, রাইট, ওইরকম। আচ্ছা ওইটা আমরা পরে দেখি, তাহলে পরেরটাই বেশি সুন্দর লাগতেছে, আমরা পরেই দিই। ইকুয়াল, সেন্টার। তাই না? আচ্ছা তাহলে আমরা হচ্ছে যেহেতু সেকেন্ডটাই বেশি বেটার, ফার্স্টে যেটা করলাম ওটা বেটার ছিল, তাহলে আমরা টেবিলের পরেই দিব, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ক্যাপশনটা কি করব, টেবিলের পরে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে জিনিসটা অ্যালাইন ঠিক থাকবে, এখানে চলে আসবে। ওকে, সবার খাতার ইন্ডিভিজুয়ালি চেক না করি, র্যান্ডমলি বলে দিই। হ্যাঁ, সবাই বুঝছো তো? না, পেনটা দিয়ে দাও। এটা ক্লিয়ার না সবার? নতুন একটা টেবিল দেখি আমরা। বলো। কি কোনটা কি প্রবলেম আপনি বল। ক্লিয়ার? ক্লিয়ার তুমি? না আমাকে বলো কোনটাতে প্রবলেম হচ্ছে। ওকে, আর ক্যাপশনটাকে আমরা টেবিলে নিচে দিয়ে দিব, এটাকে নিচে নিয়ে যাও, অ্যারো চিহ্ন দিয়ে বুঝাই দাও। তাহলে বলো তো ক্যাপশন আমরা কোথায় দিব, আগে দিব না পরে দিব? কিসের পরে? টেবিলের পরে, ঠিক আছে। আচ্ছা নতুন একটা ছক করি, চলো দেখি তোমরা বুদ্ধি করে করতে পারো নাকি। চলো নোট প্যাডে যাই। ওটা তোলা হয়নি, তুলে ফেলো। বুঝছো না রাফি পুরাটা? আমাকে বলো কি বুঝো নাই। তাহলে না না এখনই তুলো, বুঝে বুঝে তুলো। তুমি কি বুঝছো ক্লিয়ারলি? কনফিডেন্ট? করতে দিলে পারবা? আচ্ছা, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে সবাইকে। তুলে ফেলো। আচ্ছা পরেই তুলো, বুঝছি। আচ্ছা নতুন একটা টেবিল দেখি, এটা কে পারে। কতগুলো আমরা জমাইছি দেখছো? 4টা। নেম আর একটা কি ছিল? এটা কে প্র্যাকটিস করতে চাও? হুম, লালটুকে আবার? হ্যাঁ তুমি লালটু? কেন কেন? আচ্ছা এটাতে কি হয়েছে বলো তো, এটা কিভাবে সম্ভব? কি হয়ে গেছে? ওসমান হয়েছে শিওর?
তুমি করো তো দেখি, মেয়েদের মধ্যে কেউ একজন ট্রাই করে। না, ওখানে ওখানে একজন আসো মেয়েদের মধ্যে, বারবার ছেলেরাই করতেছে, তোমার পিছায় গেলা কিন্তু। কে আসবা? তুমি পারবা না? তোমরা যদি এক্ষুনি কনফিডেন্ট না হও তাহলে হাজার হাজার মানুষের সামনে কিভাবে যাবা? হ্যাঁ, যে কোনো একজন আসো, তুমি আসো। কি জানে নাম? প্রীতি। এটা পারবা না? ট্রাই করি আমরা, কি কি হয় একটু একটু করে দেখি। স্টেপ বাই স্টেপ। আমরা আমরা তো আছি, সবাই হেল্প করব। আসো, একটু সাহস নিয়ে আসো, একজন সাহস করে আসো। ভুল হোক কোনো সমস্যা নেই, বলে দিব, আমরা সবাই বলে দিব, দিয়ে দিব, কিবোর্ড দিব। কে পারবা? আল্লাহ, মেয়েরা বাংলাদেশে এত পিছানো, যেতেও হবে না, কিবোর্ড তোমাদেরকে দেওয়া হবে। তো মেয়েরা সবাই মিলা করো, ঠিক আছে? সবাই মিলে করো, তোমাদেরকে কিবোর্ড, ওকে? দেখি এটা কি হয়। আর ছেলেরা ভাবতে থাকো কিভাবে কি করবা। নাও, যেই করো করো। নাও, সবাই আঁকাইছো খাতায়? ওটা ওটা একটু আঁকায় নাও আগে। আর ছেলেরা খাতায় করো এবার, বুঝে বুঝে করো। এটা তোলা হয়েছে সবার? সবাইকে তুলে নাও, নাহলে তো বুঝবেই না কি করা লাগবে। রেজাল্ট ইনফো মানে ইনফরমেশন। এটা কি তাহলে কিসে যাবে? ক্যাপশনে যাবে। ক্যাপশন কোথায় দিতে হয়? টেবিলের আগে না পরে? ওকে, চিত্রটা আগে আঁকায় নাও, আঁকায় তারপর সবাই মিলে প্র্যাকটিস করে করো। করে দেখি আমরা কোল স্প্যানে কি আসে, রোজ স্প্যানে কি আসে, দিই। ট্রায়াল তো করাই যাবে না? তুলো রাফি। ক্যাপশনে যদি আমি ইটালিক করে দিতাম তাহলে তো কোনো সমস্যা ছিল না, না? আন্ডারলাইন করে দিলে তো সমস্যা ছিল না, জাস্ট ইউ বা আই একটা ট্যাগ আলাদা আনবো। ওকে, এটা কন্ট্রোল এ দাও ধরে, কন্ট্রোল এ একসাথে ধরো। বুঝলে? দাও না, এটাই তো বলি, যে খুশি করো, কন্ট্রোল এ করো অথবা হোল সিলেক্ট করো, একসাথে যেটা সুবিধা সেটাই করো। আচ্ছা, এক মিনিট ওয়েট, সবটা করো না। ক্যাপশন এডিট করে দাও, সবটা না করে ক্যাপশন এডিট করে দাও। এখানে ক্যাপশনটা এডিট করে কি জানি ছিল, তাই না? ওয়েট, দাঁড়া আমি সিলেক্ট করে দিচ্ছি, তোমরা ইয়ে করো না, নাও করো, রিল্যাক্স। ছেড়ে দাও, চাপ পড়ছে। আচ্ছা, পাস করো, আমি করি। আচ্ছা, আমি করি, দাও, পারবা? ওকে, ধরে রাখো, চলে আসবে। বাসায় এটা প্র্যাকটিস করবা কিন্তু সবাই। আস্তে আস্তে আস্তে, দেখো ক্যাপশন, ক্যাপশন TION। আচ্ছা, ধীরে সুস্থে, ব্যাক স্পেস আছে এখানে। যাবো কোন দিক দিয়ে আমি? আসো 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 আসো, যেভাবে ভাল লাগে, যেভাবে প্র্যাকটিস সহজ মনে হয় এভাবে আসো। আচ্ছা, ওইটা তাহলে পাস করে দাও কিবোর্ডটা, নাহলে আবার তোমরা চাপ লেগে চলে যাবে সব। দাও, প্রকাশে দিত, সেট করে রাখো। ক্যাপশন একটা এস চলে আসছে। ওয়েট, আবার কাটো,
এখানে একদম গুড। আরেকটা আগে আবার তারপরে কাইটা দিবি। রেজাল্ট ইনফো কে অপারেট করতেছে? রেজাল্ট ইনফরমেশন ইনফো। ঠিক আছে, ঠিক জায়গায় আছে। আচ্ছা থাক, লিখো ওটাতেই লিখো, সমস্যা নেই। রিল্যাক্স রিল্যাক্সে। আর ইএস কে কিছু করতেছে না, তোমার হাতটা সরা, তোমার যেটা চাপ লাগছে। আস্তে 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 এখানে আবার সরে গেছে, চলে গেছে কিন্তু। কি ছিল? রেজাল্ট ইনফো INFO এফও এফও গুড। এবার একটু রান করে দেখো তো কি হয়, চেঞ্জ হয়েছে কিনা। তো রান, ওই যে লাল, না চেঞ্জ হয়ে গেছে তাই না? তারপর আমরা কি করব, আমাদের ছকটা কি ছিল, এই যে দেখো। আচ্ছা শুরুতে কি ছিল, নেম আর রেজাল্ট। রাফি বলো তো, এই যে নেম রেজাল্ট এটা কিসের মধ্যে যাবে? পেজ টেবিল হেডারে যাবে, এটা কিন্তু ডেটাতে যাবে না, ঠিক আছে? তারপর আমাদের কি লিখতে হবে, আচ্ছা এটা পুরো মুছে দে, টি আর তো থাকবে, এটা মুছে নিয়ে ঠিক আছে আমরা রান আচ্ছা আমি করো ওখান থেকে। টেবিলটা রাখো, এই পর্যন্ত ক্লিয়ার করে দাও। কয়টা বাজে দেখো তো, ওটা থাক নাকি? টিআর লেখা টিএইচ নেম, এন্টার টিপ দাও, এন্টার। নেম লেখো, নেম গুড। আর কিছু নাই, ক্লোজ করবো না? ক্লোজ অলরেডি হয়ে গেছে। পরে নিচে চলে যাও, এন্টার দাও, এন্টার, এটা 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 আবার টিএস দাও। হাতের নিচে শুয়ে দাও, আর ছিল এই যে রেজাল্ট, রেজাল্ট রেজাল্ট। তারপরে আচ্ছা বানান ভুল হোক সমস্যা নেই, এই চলে আসছে অলরেডি আসছে। তাহলে এটা তো রান করো তো কি আসছে, টেবিল রেজাল্ট। ঠিক আছে? এরপর আমরা কি করব, টেবিল তো ক্লোজ হবে না, টিয়ারটাকে ক্লোজ করে দিব না, টেবিলের নিচে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লোজ দেওয়া লাগতো, একটা স্ল্যাশ দেওয়া। আচ্ছা তাহলে একটু সামনে একটু কাইটা দাও, এই তো। তারপরে আরেকটা টেবিল রো শুরু হবে তাই না? দেখছো সাহস করে কিন্তু আসছে, এটার জন্য কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েশনের যোগ্য হয়ে গেছে অলরেডি। এন্টার টিপ দাও, কি ছিল? এন্টার। তারপরে দাঁড়াও, ওকে একটু দেখাই, এবার দেখো একটু চেঞ্জ আসবে, তুমি ছকটা দেখো পরে কি করবা। ছিল রোজ পেন না ক্লোজ পেন। কল স্প্যান, তার মানে কলাম স্প্যান, মানে কলামের ব্যাপ্তি থাকবে তাই না? তুমি বলে দিও না, ও পারবে, ও পারে তাই না? ঠিক আছে তো, ইয়া দিব না? ও আচ্ছা হ্যাঁ, স্পেস একটা না আচ্ছা একটা দাও তো কি হয়, আর দুইটা দাও তো কি হয়। একটা দিলে মনে হয় নিবেন, ইয়া দিতে হবে একটা। এখানে কি ছিল, সায়েন্স। আর লেখাটা লিখে ফেলো, হ্যাঁ CE। এখন তিরি দুইবার ক্লোজ হয়েছে। বাকিরা কি বুঝতেছো কি করতেছো? ফোন এখন না, ক্লাস শেষে কি হয়েছে, একটা আসে, তাহলে কি করতে হবে, 2 দিতে হবে। এটা যদি এখন আমরা লিখে লিখে করতাম তাহলে কিন্তু আমরা বুঝতাম না, ঝামেলা লাগতো। হ্যাঁ আসে নাই। সায়েন্স মিডিল আনার জন্য আমরা কি লিখতে পারি, আবার অ্যালাইন দিয়ে করে ফেলতে পারি। আচ্ছা ওটা পরে করি, এতটুকু টেবিলটাকে কমপ্লিট করি। হ্যাঁ পরে অ্যালাইনমেন্টের জন্য আরেকটা টেবিল করাবো আমরা। কাটো না, টিয়ার তো ক্লোজ থাকবেই না, কারণ এখানে তার কিছু নাই।
এটাই আসবে, স্ল্যাশটা আগে। রিল্যাক্স, সমস্যা নেই। একটা চলে আসছে। দেখছো তোমার ফ্রেন্ড তোমাকে কত ইন্সপিরেশন দিতেছে পিছনে বসে বসে, যে এমন বন্ধু পাওয়া লাইফে। তারপরে কি করতে হবে, আরেকটা টিয়ার শুরু হবে, তাই না? হুম। ওই দোয়া পরে আমিনও বলে ফেলছে। কি জানি হইলো একটা, ডাটা টিডি দিতে হবে, গুড। এখানে আপু দিয়ে দাও, এন্টার দিয়ে দাও। একটা ব্রেকেট এক্সট্রা চলে আসছে। 3.88। আচ্ছা 43 আসে, সমস্যা নেই, থাক। সমস্যা নেই, ওটা তোমরা বুঝতে পারলেই হলো। ওকে, আচ্ছা এবার দেখো তো কি হয়, রান করো। একটা জিনিস খেয়াল করছো, এখানে কিন্তু ভুল আছে, তারপর কিন্তু রান হয়ে গেছে। HTML না, ওটা না, টেবিল ক্লোজ করে নাই, HTML বানান ভুল। এটা একটা সুবিধা, বুঝছো? প্রোগ্রামিং এ যদি তুমি একটা বানান ভুল করো, কেস সেনসিটিভ, ইনফ্যাক্ট তুমি বড় হাতের জায়গায় ছোট হাতের দাও, তাও সেই এরর দিবে। আর এখানে এই জিনিসগুলো সুবিধা HTML এ। আচ্ছা বাকিগুলো তো আমরা বুঝবো না, তারপরে আবারও সেম ভাবে হচ্ছে কলস পেন দিয়ে কাজ করে ফেলবো। সবাই কি ক্লিয়ার? মাঝখানে একজন কি জানি নাম, জুই। আচ্ছা তুমি তুমি চুপচাপ, তোর নাম চুপচাপ, কথা বলতে হবে। আজকালকার মেয়েরা কত চঞ্চল, আর তোমরা চুপচাপ একদম, মানে স্কুলের বাচ্চা। না এই চুপচাপটা সেই চুপচাপ না, কোয়েশ্চেন করবে, বকবক করবে, এটা না। নাকি মেয়েরা আবার ভাইয়ার ক্লাসে বেশি কথা বলে, এরকম? ভাইয়ার ক্লাসে আরো চুপ। থাক 9 তারপর কি দিবা, অলরেডি আছে, দিলে স্টার্টিংটা দিলে এমনি চলে আসে। টিয়ারটাকে ক্লোজ, টিয়ার ক্লোজ অলরেডি আছে কিন্তু। এবার রান করে দাঁড় করা লাগবে না, সবাই তাহলে খাতায় করো বাকিটা। করছো? এটা কার খাতা, তোমার? দেখি আর নাই, এগুলা না করি তাইলে। হ্যাঁ আর করা লাগবে না। এটা কি করছো, এটা কি হেডার না? হেড TH দিতে হবে, হ্যাঁ ঠিক আছে, গুড। সবাই একটু জন্য ক্ল্যাপ দিয়ে ফেলে আস্তে করে। ও সাহস করে আসছে, আর একটা মেয়ে আসো নাই তোমরা, বুঝো নাই? এটার হয় কিভাবে, কারণ এখানে তো আচ্ছা এই নামটাতে কি বুঝাইছে, এই রোতে সব নাম থাকবে, কিন্তু এখানে তো সায়েন্স আছে। এটা এর মাঝখানে এই সায়েন্স দিয়ে বুঝাইছে যে সায়েন্স গ্রুপের এরা, আর্টস গ্রুপের এরা, তাই না? কিন্তু এটা হচ্ছে হেডার হিসেবে কাজ করছে, নেম মানে এই পাশে সব নাম, রেজাল্ট মানে এই পাশে সব রেজাল্ট, ঠিক আছে বুঝছো? আচ্ছা বাকি আর বাকির মধ্যে টিডি ক্লোজ করছো, কলস পেন সায়েন্স টিডি, ওকে, তারপর টেবিল ক্লোজ করোনি, ওটা শুধু একটু কারেকশন করতে হবে, okay? আচ্ছা তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকুক, তোমরা হচ্ছে তোমাদের যে বই যে ইউজ করো, ওই বইয়ে যা আছে প্র্যাকটিস, ওগুলো একটু করবা।
কালকে চেক করবো কিন্তু নেক্সট আবার কবে জানি ক্লাস তোমাদের। আচ্ছা তোমরা তোমরা একটু কইরো, তোমরা করলে তোমাদেরই তো লাভ, তোমরা তো আর ছোট বাচ্চা না। ঠিক আছে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাক। আজকে বেশি লেট হয়ে গেছে, 7টা বেজে গেছে। 20 মিনিট ক্লাস, 1 ঘন্টা 20 মিনিট ক্লাস। তোমরা এই পরের দিন 5:30 মানে 5:30টায় শুরু হবে, দেখো তোমরা আগে আসবা, মেয়েরা আগে আসবা। হ্যাঁ তাহলে তোমরা কি চলে যাচ্ছ, ক্লাস নাই? হ্যাঁ শুধু আইসিটি করো। ও হ্যাঁ লাইভ চলে। ও ইয়াটাই তো খুলি নাই আমি। এই আইটেম ইয়ে কোথায়? আপনি হ্যাঁ আপনি না প্রোফাইল নাম। ঠিক আছে।